হ্যালো ভাইয়া, তোমরা তো খাওয়া। হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 89 এন্ড এটা হচ্ছে আমার এই বছরের লাস্ট ব্লগ, মানে 2025 এর লাস্ট ব্লগ। যদিও এবার 31st নাইটে আমাদের কোনো কিছু করার প্ল্যান ছিল না, আর কখনোই কোনো প্ল্যান থাকে না। লাস্ট ইয়ার হুট করে সবকিছু হয়ে গিয়েছিল, এইবারও সেম। বাট আমি এবার ভাবছিলাম যে এবার কিছুই হবে না, বিকজ এবার জিসান মানে আমার খালাতো ভাই একটু অসুস্থ, মানে ওর একটা অপারেশন হয়েছে। বাট আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুলি হয়েছে এন্ড ও এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আস্তে আস্তে রিকভারি করছে। সবাই জিসানের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্লাস ভাইয়াও এবার বাংলাদেশে নাই, বাহিরে, সো এর জন্য ভাবছি যে করা হবে না। বাট 30 তারিখে রাতে আমাদের গ্রুপ কলে প্ল্যান হয় মানে আপুরা কল দিয়ে বললো যে 31 তারিখে যেন আমি নানুর বাসায় চলে আসি, তাহলে হচ্ছে ওরা বারবিকিউ পার্টি করবে। তো হচ্ছে 31 তারিখ দুপুর বেলায় হচ্ছে আমি নানুর বাসায় চলে আসি, শান্তাপুরা চলে আসে। আর এখানে হচ্ছে শান্তাপু মুরগিগুলোকে ক্লিন করছিল, বিকজ আমাদের তখন সবকিছু রেডি হয়ে গেছে, মানে বাজার থেকে সব কিনে আনছে, এখানে মশলা টসলা ছিল। আর এখানে হচ্ছে চিকেন গুলাকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছিল এন্ড এদিকে হচ্ছে আমি সব মশলা টসলা বের করছিলাম। এখানে ছিল বারবিকিউ মশলা, বারবিকিউ সস, টমেটো কেচাপ, মানে যা যা লাগে আর কি। আর ওইদিকে হচ্ছে সামির আর ফাহিম গিয়েছিল কয়লা আনতে। আর এখানে হচ্ছে আমি একটু চা বসাই দিলাম, বিকজ আপুরা বললো যে ওরা চা খাবে। সুন্দর মতো চাটা বসাইছি, বাট জান্নাত আপু এসে কি মানে চা পাতা আরো দিচ্ছে না কি করছে আমি জানি না, পুরাই যে চুলা নিশ্চিত ভরে গেছে চা পরে। যাই হোক, তারপরে আবার ক্লিন করে এখানে হচ্ছে আমি একটু লেবু কাটতেছিলাম, বিকজ চিকেন নাকি লেবুর রস দিতে হয়। সো এখানে কেটে সুন্দর করে লেবুর রসটা নিয়ে নিলাম। অ্যান্ড জান্নাত আপু আমাকে কলে বলেছিল যে এবার নাকি আমারই সব করতে হবে, বিকজ আপু একটু সিক। বাট শান্ত আপু এত ভালো, ভাই আমার বোনগুলো এত ভালো, আমাকে দিয়ে কিছুই করাই নাই, ওরাই সব কিছু করছে, আমি জাস্ট টুকটাক একটু হেল্প করছি আর কি। অ্যান্ড এখানে আমরা 3 বোনই কিচেনে ছিলাম, এখানে আমি লেবুর রস করছিলাম আর হচ্ছে চা বসাইছি। আর শান্ত আপু হচ্ছে ভিনেগার থেকে উঠে চিকেনগুলোকে ক্লিন করতেছিল, মানে আবার ধুচ্ছিল। আর জান্নাত আপু কিছুই করে নাই, ও জাস্ট এমনি দাঁড়াই ছিল। অ্যান্ড আমরা অনেক ফানি কথা বলছিলাম, এগুলো মানে ব্লগে অ্যাড করতে পারলে ভালো হতো, বাট আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি দ্যাটস ওয়াই মিউট করে দিলাম। এখানে হচ্ছে চা হয়ে গিয়েছে, সো এখানে আমি চা নিয়ে নিলাম। অ্যান্ড তারপরে আজকে আমরা কন্ডেন্স মিল্ক দিয়ে চা বানাইছিলাম। কন্ডেন্স মিল্ক দিয়ে চা বানাইলে আমার কাছে চায়ের কালারটা তেমন ভালো লাগে না, বিকজ আমি অলওয়েজ পাউডার মিল্ক দিয়ে খাই। যাই হোক, তো এখানে হচ্ছে আমি দেওয়ার পরেও আপু বললো যে এখানে নাকি দুধ হয় না, এর জন্য সে আবার কন্ডেন্স মিল্ক মিলাইছে। অ্যান্ড এই যে আমার বোন আমাকে সুন্দর করে আবার চাটা দিল, অ্যান্ড খেতেও ইয়ামি ছিল। আর চা তো আমরা এমনি অনেক পছন্দ করি, আমরা এখানে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে সব বাচ্চারা রুমে খেলা করছিল, মানে আমরা হচ্ছে 3 বোন একসাথে, আর এই পিচ্চি বাচ্চারা হচ্ছে সবাই একসাথে। অলওয়েজ দেখেন সবাই খেলা করতেছে। এখানে আমি বললাম যে হাই বলো সবাইকে অনেক কিউট লাগছে। আমরা চা খেতে খেতে ওরা হচ্ছে এখানে কয়লা নিয়ে আসে, আর ওরা বলতেছিল যে কয়লা পাওয়া নাকি অনেক টাফ হয়ে যাচ্ছিল, বিকজ অনেক খুঁজে পাচ্ছিল না। আর 31st নাইট স্বাভাবিক এটা। যাই হোক, আমার ভাইরা যে কষ্ট করে নিয়ে আসছে এতে আমরা অনেক হ্যাপি ছিলাম। দেন আমরা চাটা খেয়ে আপুরা হচ্ছে এখানে ম্যারিনেশন করা স্টার্ট করে দেয়। এখানে জান্নাত আপু আর শান্তাপু মিলে সবকিছু করছিল, আমি জাস্ট ভিডিও করছিলাম, নাথিং এলস। আচ্ছা যাই হোক, আমি একটু ছোট করে রেসিপিটা বলে দিই। মানে এখানে ফার্স্টে হচ্ছে চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে নিতে হবে, তারপরে লবণ, তারপরে হচ্ছে বারবিকিউ মশলা, তারপরে টমেটো সস, বারবিকিউ সস, দেন হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে দিতে হবে ধনে গুঁড়া, হ্যাঁ ধনে গুঁড়া বা কিছু একটা, আমার শিওর মনে নেই। তারপরে সরিষার তেল দিয়ে মরিচের গুঁড়াও দিতে হবে, হ্যাঁ পরিমাণ মতো মরিচের গুঁড়াও দিয়ে নেবেন যদি আপনারা ঝাল খেতে চান। তাহলে আমার মনে হচ্ছে আমি এখান থেকে রান্নার ভিডিও বানাবো। যাই হোক, অ্যান্ড টক দইও দিতে হবে। আমরা না টক দই দিতে ভুলে গিয়েছিলাম, যেরকমের টক দই ওরকম ভাবেই ফ্রিজে ছিল। দেন খুব সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করে হচ্ছে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে, যেন চিকেনটাতে সুন্দর ভাবে হচ্ছে মশলাগুলো লেগে যায়। চিকেন ম্যারিনেট করে রেখে আপুরা হচ্ছে রুমে গেল। আমি ভাবলাম যে আমরা যে চা খেয়েছি চায়ের কাপগুলো এদিকে ধুয়ে ফেলি। অ্যান্ড জানাতে এত খুশি হয়েছে যে আমি কাজ করছি, এর জন্য সে আমাকে এর পরের দিন 100 টাকাও দিয়েছে। মানে আমি একটু মাঝে মাঝে কাজ করলে এরকম রিয়াকশন দেয় আপু ভাইয়ারা, মানে আমি কি বলবো, আমার ভালোই লাগে। এনিওয়ে যাই হোক, তারপরে দেখি আমার ফোন ভিজে যাচ্ছে এদিকে ভিডিও করতে, যে তারপর আমি তাদের করে ফোন অফ করে দিলাম। তারপরে সুন্দর করে ধুয়ে এখানে ফাটিয়ার সাথে দুষ্টুমি করছিলাম। আমি বলতেছিলাম দাঁড়াও ভিডিও করে রাখবো, তুমি আমার সাথে দুষ্টুমি করছো। দেন আমার মেচুমার বাসায় গেলাম, অ্যান্ড দেখি সামির হচ্ছে ক্যাট আনছে, একটা পার্সিয়ান ক্যাট। মাশাআল্লাহ এত কিউট দেখতে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ওর ক্যাটটার নাম হচ্ছে সাম্মি, মেবি যদি আমি ভুল না বলে থাকি। এখানে ক্যাটটা ঘুমাচ্ছিল, তারপরে আমি সামিরকে বললাম যে তুই কোলে নে দেখি। দেন ও সুন্দর করে কোলে নিতে, এত কিউট লাগতেছিল মাশাআল্লাহ। দেন হচ্ছে আমি ডিরেক্ট ছাদে চলে আসি, আর এখানে এসে দেখি আপু
আপুরা হচ্ছে আগুন জ্বালাচ্ছিল, মানে চুলা বানাচ্ছিল বিবিউটা করার জন্য। অ্যান্ড এখানে চুলা বানায় বারবিকিউ করতে দিয়ে ফেলেছে, চিকেন অর্ধেক হয়েও গিয়েছে। অ্যান্ড আমরা আজকে জিসানকে আর ভাইয়াকে অনেক বেশি মিস করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা সব একসাথে থাকবো আবার। এখানে তো চিকেন হচ্ছিল, আর ওইদিকে দেখেন দর্শকের অভাব নেই। এখানে আমার সব কাজিনরা হচ্ছে বসে আছে, গল্প করছে, মজা করছিল সবাই একসাথে। ওই দিন মেজো মামানি অনেক হেল্প করছে আমাদেরকে। মামানি হচ্ছে এখানে চিকেনটা উল্টা পাল্টা দিচ্ছিল, বিকজ কেউ তো ছিল না, জান্নাত আপু আর শান্ত আপু ওরা করছিল, আর মামানি একটু হেল্প করেছে ওদেরকে। অ্যান্ড খেতে অনেক ইয়ামি ছিল। এই যে দেখেন চিকেনগুলো দেখতেই তো অনেক ইয়ামি লাগছিল। অ্যান্ড ছাদ অনেক অন্ধকার ছিল, তো এখানে হচ্ছে ওরা লাইট সেট করছিল। অ্যান্ড এই যে আলোকিত হয়ে গিয়েছে ছাদ 1 মিনিটের মধ্যেই। অ্যান্ড ওইদিকে আমাদের চিকেন হয়ে গিয়েছে, আর একটু পরপর বাচ্চা একজন আরেকজনের সাথে রাগ করে চলে যায়। এখানে আমার বোন একটু আগে ফাদের সাথে রাগ করে চলে গিয়েছে কি নিয়ে জানি, তারপরে যে আবার আমার মামাতো ভাই টেনে নিয়ে আসছে ওকে। অ্যান্ড হিয়ার ইজ দ্য চিকেন। চিকেনটা খেতে এত ইয়ামি ছিল। এখানে হচ্ছে চিকেন রেডি হয়ে গিয়েছে। সো এখানে আরেকবার মানে বাকি যেগুলো ছিল ওইগুলো হচ্ছে দিল, আর যেগুলো রেডি হয়েছে ওগুলো আমরা এখন খাবো। সবাই মিলে খেয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে বারবিকিউ সস আর হচ্ছে টমেটো কেচাপ একসাথে আপু মিক্স করে নিল। অ্যান্ড বারবিকিউ সসটা আমার অনেক বেশি মজা লাগে। অ্যান্ড এই যে আমরা এখানে খেতে বসে যাই। ফারদিনকে আমি একটু বলতেছিলাম যে একটু তাকাও, বাট দেখেন সে এখানে কোল থেকে উঠে যাচ্ছে। এই যে ফাহাদ অ্যান্ড কাজিনরা একসাথে হলে তো এমনি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক প্রেশিয়াস মোমেন্ট মনে হয় ওগুলা। অ্যান্ড এখানে হচ্ছে এই যে ফারদিনকে নিয়ে আমি জোরে জোরে করে ভিডিও করছিলাম, যদিও ও মাশাআল্লাহ অনেক শান্ত একটা বাচ্চা। তারপর হচ্ছে এখানে আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম, আর এখানে সবাই খাচ্ছিলাম আমরা মজা মজা করে। অ্যান্ড আমরা অনেক বেশি এনজয় করছিলাম, অনেক গল্প করছিলাম সবাই একসাথে। লামিয়া, জেবা, মিম, মাইশা সবাই একসাথে ছিলাম। আর এখানে মিমকে আর মাইশাকে আপনারা একসাথেই দেখতে পারবেন। সবগুলা ব্লগে ওদেরকে আপনারা একসাথেই দেখেন, বিকজ ওরা একসাথেই থাকে মাশাআল্লাহ। এখানে সাফওয়ানাও ছিল, ওর কাছেও নাকি অনেক ইয়ামি লেগেছে খেতে। আমি বলছিলাম কেমন লাগছে বলো, অনেক মজা হয়েছে। অ্যান্ড এখানে আমার মামাতো ভাই খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে, ইয়ামি ইয়ামি। আর আসলেই খেতে অনেক মজা হয়েছিল, সব একসাথে খেলে তো এমনি আরো বেশি ভালো লাগে। আর আমরা এটা হচ্ছে নান রুটি দিয়ে খাচ্ছিলাম, মজাই লাগছিল সবাই একসাথে খেতে। আমি জানি না কেন আমার অনেক ভালো লাগে আমার কাজিনদেরকে, আমি অবসেসড ওদের প্রতি। তারপর এই যে এখানে আমাদের ফারদিন আমাকে খাওয়াই দিবে কি সুন্দর করে, যদিও দিয়ে হচ্ছে হাত ছড়াই ফেলছে। যাই হোক আমরা খেলাম। অ্যান্ড দেন আমরা খাবার খেতে খেতে এখানে ভাইয়াও চলে আসি। অ্যান্ড ভাইয়াকে দেখে আমি অনেক বেশি হ্যাপি হয়েছি, অ্যান্ড আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি। অ্যান্ড ভাইয়া হচ্ছে এখানে ফিশ নিয়ে আসছিল, বিকজ এরপর আমরা ফিশ বারবিকিউ করবো। এই যে আরেকটা সারপ্রাইজ, তাসপিয়াও চলে আসছে, যেটা আমরা জানতাম না। আমরা অনেক বেশি খুশি হয়ে গেছি ওকে দেখে, বিকজ আমরা সবাই হলে আসলে মজাই লাগে। যাই হোক তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার মামাও খাচ্ছিল, যদি আমার মামা ফার্স্টে খেতেই চায় না, এই জোর করে আমার মামাকে আমরা খাওয়াইছি যে খেয়ে দেখো। পরে মামা বলতেছে হ্যাঁ আসলেই তো অনেক বেশি মজা হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের বাকি চিকেনগুলোও হচ্ছে প্রায় হয়ে গিয়েছে, সো আপু এগুলোকে নামিয়ে নিচ্ছিল। আর এখানে দেখেন কেউ নিচে গ্লাস আনতে যাবে না, এখানে ওরা হা করে বোতল দিয়ে কোক খাচ্ছিল, মানে এত অলসি পিচ্চিগুলো। এই যে এগেইন আমার মামাকে আমার ভিডিও করতে এত বেশি ভালো লাগছিল কেন আমি জানি না। আমি আমার মামার অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেদিন। তো এখানে হচ্ছে এই যে বাচ্চাদেরও খাওয়া দাওয়া শেষ, তাসপিয়া ভাইয়া খাচ্ছিল, এখানে ওদেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে জানতাম এখানে আমাকে আরেকটা লেগ পিস ছিল, তারপর আমি খাচ্ছিলাম। কি করবো, খাচ্ছিলাম বসে বসে। ঠান্ডার মধ্যে তো আসলে গরম গরম খাবার মজাই লাগছিল ছাদে বসে। এই যে ফারদিন বিবি, এই যে আমাদের সবার প্রিয় লামিয়া। এর মধ্যে হচ্ছে ভাইয়া যে ফিশ গুলো আনছিল ওইগুলো সুন্দর করে ক্লিন করে মশলা দিয়ে মেখে এখানে বারবিকিউ করতে দিয়ে দেওয়া হয়। এন্ড এখানে খুব সুন্দর একটা স্মেল আসছিল। কিছুক্ষণ পর হচ্ছে মাছের সাথে আবার কয়েকটা আলুও দিয়ে দেয়, মাছগুলো উল্টোতে যে না ভেঙে গিয়েছিল। ওদিকে চিকেন বারবিকিউ করতে দিয়ে এখানে হচ্ছে এই যে সবাই মিলে অনেক গল্প করছিলাম, অনেক কথা বলছিলাম। আর এখানে এই যে আমাদের ফিশও রেডি হয়ে যায় এরই মধ্যে। আর শান্তাপু অনেক হার্ড ওয়ার্ক করেছে, ওই সবগুলো করছে এগুলা। জানাতাপু বা আমি, জানাতাপু একটু হেল্প করছে, বাট আমি তো তেমন কিছু করিনি নেই। যাই হোক দেন এই যে প্লেনও যাচ্ছিল একটা, আমরা অনেক হ্যাপি হয়ে যাই যে দেখেন তারা দুই ভাই এসেছে ফাইনালি। অ্যান্ড এই যে তাসপিয়া বলছিল যে অনেক ঠান্ডা জমে যাচ্ছে, বিকজ ঠান্ডা পড়ছিল ভালোই। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফিশ, আমাদের ফিশ রেডি হয়ে গিয়েছে। অ্যান্ড এই যে সব আমজনতা দাঁড়িয়ে আছে এখানে, আমার কাজিনরা সব যারা কাজ করতে অনেক অলস। ফাহিম ওই দিন অনেক কাজ করেছে, আমি জানি না, শুনলে অনেক হ্যাপি হয়ে যাবে, এই জন্য আমি বলে দিলাম। অ্যান্ড ভাইয়াও ছিল। তারপরে হচ্ছে এখানে যে ফিশ আর হচ্ছে এটা রুটি এনেছিল, নান রুটি এনেছিল ওরা। দেন আমরা ইয়ামি করে এদিকে আমরা খাচ্ছিলাম, আর ওইদিকে আমাদের বাকি মাছগুলো হচ্ছে বারবিকিউ হতে দিয়ে দেয়, আর সবাই মিলে অনেক মজা করে খেলাম। ইয়ামি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। অ্যান্ড এই যে আমাদের বাসার দুই ছেলেকে দেখা গিয়েছে, তারা হচ্ছে এখানে খাওয়ার জন্য এসেছে। কাজের বেলা ঠনঠনা, একদমই কাজ করে না ওরা। যাই হোক এনিওয়ে ফান করলাম একটু, ওরা অনেক হেল্প করেছে, লাইট টাইট লাগাই দিছে, কয়লা আনছে, ভালোই কাজ করছে। এনিওয়ে তারপরে হচ্ছে এখানে সবাই চলে যাচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এবার আমরা বোম ফাটাইনি। লাস্ট ইয়ার আমরা অনেক বোম ফাটাইছিলাম, বাট এবার বোম ফাটাইনি। বাট আশেপাশে অনেক সবাই বোম ফাটাচ্ছিল, ওইটা আমরা দেখার জন্য ছাদে উঠছিলাম। তখন তো 12টা বেজে গিয়েছে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অনেক অনেক ভালো কাটুক আপনাদের এই বছরটা। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্ত। আই হোপ আপনাদের কাছে অনেক
বেশি ভালো লেগেছে। এন্ড ইয়েস, আজকে ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।